আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি নাশিয়াস কুকিং অ্যান্ড ট্রাভেলিং এর আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লাবান বা লাবাং। এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর খুবই জনপ্রিয় একটা পানীয়। আর এটাকে আপনি টার্কির একটা ড্রিঙ্ক আছে আয়রন, ওটার সাথে কিছুটা সিমিলারিটি আছে, বাট লাবানটা কিন্তু এটা মাথাও না, এটা টার্কির যে ড্রিঙ্কটা আছে আয়রন ওটাও না, কিছুটা ডিফারেন্ট। আর এই গরম দেশগুলোতে বিশেষ করে যেগুলোতে সামার সিজনটা বেশ অনেকটা সময় জুড়ে থাকে, সেখানে কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর উপাদেয় একটা পানীয় হিসাবে এই লাবানটা খাওয়া হয়ে থাকে। তো এটা বানানোর জন্য আমি প্রথমে ছাদ থেকে বেশ কিছুটা পুদিনা পাতা তুলে নিলাম। তো এই পুদিনা পাতাটা কিন্তু আমাদের ডাইজেশন সিস্টেমের জন্য খুবই ভালো। তো যখন কোনো রিচ ফুড খাওয়া হয় বা গরমের দিন, কিন্তু এই পুদিনা পাতাটা আর টক দইটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি পুদিনা পাতা, তার সাথে স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ বিট লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। আজকে আমি 1 কেজি টক দই এবং 6 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে এই লাবানটা তৈরি করব। এখানে মিষ্টি দইটা আপনি স্কিপ করতে পারেন। আর এখানে আমি 1/2 লিটার ঠান্ডা পানি ব্যবহার করেছি। তো সব কিছু খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার এই লাবান। আমি 1 কেজি টক দইয়ের সাথে ব্যবহার করেছি 1/2 লিটার ঠান্ডা পানি। আর সব কিছু তো আপনারা দেখলেনই, সেই উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি ব্লেন্ডারের যে জগটা আছে ওটাতে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি দুবারে এটা করেছি। তো আমি এটাকে এবার একটা সুন্দর জগে ঢেলে নিচ্ছি, তারপর এটা আমরা পরিবেশন করব। যে কোনো রিচ ফুডের সাথে কিন্তু এই লাবানটা খুবই উপকারী বা সুস্বাদু একটা পানীয় হিসেবে আপনারা রাখতে পারেন। আর সর্বশেষে যেটা করবেন, এরকম আমি যে লেবুটা দিচ্ছি এরকম টাইপের 4 থেকে 5টা স্লাইস আপনারা রস চিপে এই লাবানের সাথে দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নেবেন। এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে আর লাবানটা খেতে খুবই ভালো লাগবে। পুদিনা পাতাটা আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সেটাকে স্কিপ করতে পারেন, বাট পুদিনাটা দিলে আপনাদের এটা ডাইজেশনের জন্য খুবই ভালো হবে এবং পুদিনাটা তো আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো এই তো দেখুন, কথা বলতে বলতে তৈরি হয়ে গেল দারুণ মজাদার লাবান। আশা করছি আপনারা এটা বাসায় ট্রাই করবেন। তো এখানেই শেষ না, আমি এই লাবানের পরপর খুব সিম্পলি শর্টকাটে একটা সালাদও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার ঘরে যে যে সালাদ আইটেমগুলো থাকবে সেগুলো দিবেন, দিয়ে তার সাথে 1 টেবিল বা 2 টেবিল চামচ টক দই আর পরিমাণ মতো লবণ মিক্স করবেন। তার সাথে আমি যেটা করি, সব সময় আমি সালাদে উপর থেকে কিছুটা লেবুর রস আর ফ্রেশ পুদিনা দিয়ে দিই। আর আনারগুলো দিয়েছি, এটা খেতেও ভালো লাগবে, আবার দেখতে খুব সুন্দর হয় আনার দেওয়ার কারণে, কালারফুল লাগবে সালাদটা। এই তো তৈরি হয়ে গেল। কথায় আছে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। খাবার ক্ষেত্রেও কিন্তু কথাটা প্রযোজ্য, কারণ আপনি দেখেন প্রথমেই কিন্তু একটা খাবারের আমাদের রুচিটা আসেই তার পরিবেশনটা কেমন হয়েছে বা সেটা দেখতে কেমন তার উপর, টেস্টটা তো আমরা পরে জানতে পারি। আর আমি যেহেতু সিলেটের মানুষ, চা ছাড়া তো আমাদের সিলেটের আতিথেয়তা অসম্পূর্ণ থেকে যায়। তো চাটা তো সবসময় আমাদের খাওয়াই হয়। তো যে কোনো মেহমানদারি শেষে কিন্তু চাটা আমাদের থাকতেই হবে।